আমাদের জীবনের প্রত্যেকটা কাজই হচ্ছে আর্ট। যেমন রান্নাও কিন্তু একটা আর্ট। সবাই রান্না করে, কিন্তু সকলের রান্নায় কিন্তু আর্ট থাকে না। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ অর্নিস প্ল্যানেট। চলে এলাম আপনাদের সাথে রান্না নিয়ে কিছু গল্প করতে। আজকাল কম বেশি ছেলে মেয়ে সবারই রান্না করতে হয়। আজকালকার যুগে ছেলেরা যখন বাইরে পড়াশোনা করে, হোস্টেলে থাকে, অনেক ছেলেরাই আছে রান্না করে। আর এই রান্না করা কিন্তু একটা নেশা, আবার ভালোবাসা। রান্না ভালো হওয়ার মেইন সিক্রেট কি জানেন? রান্না সুস্বাদু করার মেইন সিক্রেট হচ্ছে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা। আপনি যদি অনেক ভক্তি, শ্রদ্ধা, যত্ন, ভালোবাসা দিয়ে যে কোনো রান্না করেন, যদি আলু ভাজিও করেন, সেটাও অনেক সুস্বাদু হবে, যদি তার ভেতরে থাকে একদম স্বয়ং সম্পূর্ণ ভালোবাসার ছোঁয়া। ছেলেরা যখন হোস্টেলে থাকে তখন তারা রান্না করে খায়। আর এই রান্না করতে করতে কিন্তু আজকাল প্রত্যেক ঘরের বউদের রান্না একাই যে করতে হয় তা না, ছেলেরাও রান্না করে। আর দেশের সবচাইতে বড় বড় বাবুর্চি, শেফ সবাই কিন্তু অধিকাংশ পুরুষদের রান্না কিন্তু বেশি স্বাদ হয়। আর গৃহিণীরা তো সেই আদিকাল থেকে রান্না হচ্ছে প্রধান কাজ। মা, মাসিমা, দিদিমা সবাই এই রান্নাটাকে তাদের জীবনের প্রধান লক্ষ্য হিসাবেই কিন্তু নিয়েছিল। আর এখনো বয়ে চলেছে মেয়েদের জীবনের প্রধান কাজ রান্না। তবে এই রান্নাটা আমরা সবাই করি, তবে সবার রান্না কিন্তু একটা আর্ট হিসাবে গণ্য হয় না। রান্না করার সময় সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভক্তি, শ্রদ্ধা আর কাজের প্রতি ভালো লাগা। প্রত্যেকটা কাজই যদি ভালো লাগা থাকে, সেই কাজগুলো যদি ভালোবেসে করা যায়, তাহলেই কিন্তু সেটা প্রশংসার দাবিদার। যেমন প্রত্যেকটা সবজি কাটার সময় সবজিগুলোকে সব সময় একই সাইজে কাটতে হয়। অনেক সময় আছে না, আমাদের রান্না করতে ভালো না লাগলে আমরা যেমন তেমন করে কেটে রান্না করি, কিন্তু সেই রান্নাটা কিন্তু সবসময় ভালো হয় না। আবার এই যে ডিম সিদ্ধটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সবসময় মনে রাখবেন, ডিম সিদ্ধ করার পরে অবশ্যই সেটা ঠান্ডা জলে রাখতে হয় কিছুক্ষণ। তারপর যদি সেটাকে এভাবে খোসা ছুলে নেওয়া হয়, তাহলে ডিমটা খুব সুন্দরভাবে খোসা উঠে যায়। এটা সবসময় করবেন। আর ফ্রিজ থেকে ডিরেক্ট ডিম বের করে ডিম রান্না করলে বা সিদ্ধ করলে কিন্তু ডিম সিদ্ধটাও ভালো হয় না, দেখতেও ভালো হয় না। তাই নর্মাল টেম্পারেচারে রেখে ডিম সিদ্ধ করলে সেটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে খোসাটা উঠে যায়। আর আজকে ছিল এটাই আমার ভিডিও। আপনাদের সাথে রান্না নিয়ে কিছু গল্প করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো না লাগলেও জানাবেন। আর এই গরমকালে এই পাতলা রান্না, সবজি এগুলোই কিন্তু আমাদের খাওয়া উচিত। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।